আই টেক আমি নেই, আই গো আমি যাই, আই লিসেন আমি শুনি, আই ওয়ার্ক আমি কাজ করি, আই আস্ক আমি জিজ্ঞেস করি। আমেরিকান ইংলিশে অ্যাস্ক বলে আর ব্রিটিশ ইংলিশে আস্ক বলে। সো আই গেট আমি পাই, আই লুক আমি তাকাই, আই অর্ডার আমি আদেশ করি, আই ইট আমি খাই, আই লার্ন আমি শিখি। সো ভেরি সিম্পল, এগুলো সবগুলো প্রেজেন্ট টেন্স বললাম। এখন এগুলো সবগুলো হচ্ছে ভার্ব ওয়ান, মানে প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম বলতে পারি। ইউ টেক তুমি নাও, ইউ গো তুমি যাও, ইউ লিসেন তুমি শোনো, ইউ ওয়ার্ক তুমি কাজ করো। নো প্রবলেম, ঠিক আছে। কিন্তু যখনই বলবো হি বা শি, হি টেকস একটা এস যোগ করতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। হি টেকস সে নেয়, হি গোজ সে যায়, হি লিসেন্স সে শুনে, হি ওয়ার্কস সে কাজ করে, হি আস্কস সে জিজ্ঞেস করে, হি গেটস সে পায়। তাহলে আপনি হি বা শি এগুলো বললে আপনাকে একটা এস যোগ করতে হবে। ঠিক সেম ভাবে আমি যদি বলি একজনের নাম বলি, ফর এক্সাম্পল বললাম যে ফাতিমা, ফাতিমা কি হবে? ফাতিমা ওয়ার্কস, ফাতিমা গেটস, একটা এস যোগ করতে হবে। বাট ইফ ইউ টক অ্যাবাউট টু পারসনস, আপনাকে এস যোগ করতে হবে না। মানে একজন হলে এস বলি, একজনের বেশি হলে এস হবে না। কিরকম? মনে করো যে ফাতিমা ওয়ার্কস কাজ করে, কিন্তু ফাতিমা এন্ড সামিয়া দুজন, তাহলে ওয়ার্ক হয়ে যাবে, এস যোগ করতে হবে না। ফাতিমা এন্ড সামিয়া ওয়ার্ক। মনে করেন যে মিনা এন্ড আকলিমা ওয়ার্ক হবে, তাই না? কাজ করে, মানে এস যোগ করতে হবে না। আচ্ছা, তো আমরা এগুলো ক্লিয়ার বুঝতে পেরেছি। এখন যখনই আমরা এই সেন্টেন্স গুলোকে নেগেটিভ করে ফেলবো বা হচ্ছে প্রশ্নবোধক করে ফেলবো, মানে না বোধক কিছু বললে বা প্রশ্ন করলে আপনাকে এখানে ডু বা ডাজ লাগবে। কি লাগবে? ডু অথবা ডাজ লাগবে। আচ্ছা, এখন দেখেন এই যে ভার্ব ওয়ান মানে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সকে আমরা নেগেটিভ করার সময় ডু বা ডাজ ইউজ করছি। এখানে ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব, আর এগুলো আমার হচ্ছে হেল্পিং ভার্ব। এগুলো এই ভার্বগুলোকে হেল্প করবে অর্থ প্রকাশ করতে। এখন বলবো যে আমি কাজ করি না, আমি যাই না, আমি শুনি না, তাহলে কি বলবো? আই, এখানে ডু এর পরে নট লাগবে, সো ডোন্ট হয়ে যাবে। আর এখানে কি লাগবে? ডাজন্ট। আই ডোন্ট গো আমি যাই না, আই ডোন্ট লিসেন আমি শুনি না, আই ডোন্ট ওয়ার্ক আমি কাজ করি না। ঠিক আছে, আপনারা আমাকে বলুন তো আমি তাকাই না, এটা কি হবে ইংলিশে? আমি তাকাই না। আচ্ছা দেখেন, আপনি হি বা শি বললে ডাজেন্ট বলতে হবে। হি ডাজেন্ট ওয়ার্ক সে কাজ করে না, শি ডাজেন্ট গেট সে পায় না, শি ডাজেন্ট লুক সে তাকায় না, শি ডাজেন্ট ইট সে খায় না। ঠিক আছে, আপনাকে এগুলো এভাবে বলতে হবে। সো একটা কথা রাখতে হবে ব্রেইনে, তা হচ্ছে ভার্ব ওয়ান কে মানে প্রেজেন্ট ফর্ম গুলোকে আমরা নেগেটিভ করার সময় ডু অথবা ডাজ ইউজ করব। এই ক্ষেত্রে আই, ইউ, উই, দে, আমি, তুমি, আমরা, তারা, এগুলোর পরে ডু হবে। আর হি, শি, ইট অথবা কোনো একজনের নাম বললে তখন ডাজ হয়ে যাবে, ডাজেন্ট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা হচ্ছে প্রশ্ন করবো। একটু দেখেন, প্রশ্ন করি। মনে করেন যে ইউ গো তুমি যাও, যদি প্রশ্ন করি তুমি কি যাও ভাইয়া, তাহলে বলতে হবে ডু। ডু ইউ গো তুমি কি যাও? ডু ইউ লিসেন তুমি কি শুনো? ডু ইউ ওয়ার্ক তুমি কি কাজ করো? এখানে প্রশ্ন করছে, তো আপনি এই প্রশ্নের উত্তরে আপনি যদি কাজ করেন তাহলে ইয়েস আই ডু, না করলে নো আই ডোন্ট। হ্যাঁ, এটা বললেই হয়ে যাবে। ইয়েস আই ডু, হ্যাঁ আমি করি। নো আই ডোন্ট, না আমি করি না। ভেরি সিম্পল ইংলিশ। তাহলে আমরা এভাবে বলতে পারি। এখন দেখেন, যদি বলি সে, সে কি শুনে, কি বলবেন? ডাজ লাগবে, ডু দিলে হবে না। ডাজ শি লিসেন, সে কি শুনে? সে কি কাজ করে? ডাজ শি ওয়ার্ক, সে কি জিজ্ঞেস করে? ডাজ শি আস্ক, আপনাকে এভাবে বলতে হবে। এখন মনে করেন যে আপনি নেগেটিভ বলবেন, সে কি যায় না, সে কি যায় না? ডাজন্ট হি গো। সে কি খেলে না? ডাজন্ট হি প্লে। সে কি খায় না? ডাজন্ট হি ইট। আচ্ছা, তুমি কি যাও না ভাই? ডোন্ট ইউ গো। তারা কি কাজ করে না? এটা কি হবে ইংলিশটা বলুন তো কমেন্ট করে আমাকে। তারা কি কাজ করে না? আচ্ছা, তো আশা করছি আপনি এগুলো বুঝতে পেরেছেন। ওকে, আমরা এখন এখান থেকে বেরিয়ে আসব। এখন আমরা ভার্ব ওয়ান কে নেগেটিভ করতে ডু বা ডাজ ইউজ করেছি, তাই না? এখন আমরা লিখবো হচ্ছে ভার্ব টু। আমরা এখানে ভার্ব টু লিখবো।
তাহলে এখন দেখেন এগুলো সবগুলো ভার্ব 1, কিন্তু আমার কি লাগবে, আমার লাগবে ভার্ব 2। এখন টেক হয়ে যাবে টুক, গো হয়ে যাবে ওয়েন্ট, এভাবে সবগুলো ভার্ব 2 লিখতে হবে। সো আমরা সবগুলো ভার্ব 2 লিখে ফেললাম। ওকে, এখন দেখেন আমি আপনাকে সেন্টেন্স বলি। আমি নিয়েছিলাম, পাস্ট টেন্স, আমি টাকা নিয়েছিলাম, আই টুক মানি। আমি চা নিয়েছিলাম, আই টুক টি, আমি চা নিয়েছিলাম। ওকে, এরপরে সে খাবার নিয়েছিল, হি টুক ফুড, সে খাবার নিয়েছিল। শি টুক কফি, সে কফি নিয়েছিল। ওকে, তারা আপনারা এভাবে এগুলো বলতে পারেন। আচ্ছা, এখন দেখেন আই টুক আমি নিয়েছিলাম, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, ইউ ওয়েন্ট তুমি গিয়েছিলে, ইউ লিসেন্ড তুমি শুনেছিলে, ইউ ওয়ার্কড তুমি কাজ করেছিলে, শি আস্কড সে জিজ্ঞেস করেছিল, শি গট সে পেয়েছিল, শি লুকড সে তাকিয়েছিল। তাহলে এগুলো সবগুলো পাস্ট টেন্স, আপনি পাস্ট টেন্স গুলোকে ভার্ব 2 দিয়ে বলে ফেলবেন। এখন দেখেন ভার্ব 2 কে আপনি নেগেটিভ করতে আপনার লাগবে ডিড। দেখেন এখন লাগবে ডিড। এখন তুমি নিয়েছিলে, ইউ টুক, তুমি গিয়েছিলে, ইউ ওয়েন্ট। দেখেন ইউ ওয়েন্ট তুমি গিয়েছিলে। এখন যদি ভাইয়া নেগেটিভ বলি, তুমি যাওনি, তুমি যাওনি, এখন নেগেটিভ বললে কি লাগবে, ডিড লাগবে। এখন আমরা এখানে ডিডটা লিখি, ইউ ডিড নট লাগবে, ডিড নট, হ্যাঁ ইউ ডিড নট, ইউ ডিড নট বা ইউ ডিডেন্ট। এখন আমি এখানে ওয়েন্ট বলতে পারবো, নো। আপনাকে যেটা বুঝতে হবে, আমরা ভার্ব 2 কে নেগেটিভ করার জন্য ডিড আনছি না, এই ডিড নিয়ে আসছি না, এই ডিডের একটা দাবি আছে। কি দাবি আছে? ডিড দাবি করে, ডিড তারপরে সবসময় ভার্ব 1 কে দেখতে চায়, ডিড তারপরে সবসময় ভার্ব 1 কে দেখতে চায়, ভার্ব 2 তার সহ্য হয় না। বুঝতে পেরেছেন? এজন্য আপনাকে বলতে হবে, এখানে ওয়েন্ট বলা যাবে না, বলতে হবে গো, গো। এই ওয়েন্ট আবার গো হয়ে যাবে, যদিও পাস্ট টেন্সে আছে এখন, ঠিক আছে? সো ইউ ডিডন্ট গো, তুমি যাওনি, তুমি যাওনি। সে পেয়েছিল, সে গট সে পেয়েছিল, সে পায়নি, সে ডিডন্ট গেট সে পায়নি, গেট হয়ে যাবে। এরপরে আমরা খেয়েছিলাম, উই এইট, আমরা খাইনি, আমরা খাইনি, উই ডিডন্ট ইট, উই ডিডন্ট ইট হয়ে যাবে, এইট আবার ইট হয়ে যাবে। সো আশা করছি বুঝতে পেরেছেন, ঠিক আছে? আচ্ছা, এখন যদি প্রশ্ন করি, দেখেন প্রশ্ন করি, একটু শেখাই দিই, প্রশ্ন করি। তুমি গিয়েছিলে, ইউ ওয়েন্ট, তুমি কি গিয়েছিলে ভাইয়া? ডিড, ডিডটা আগে বলবেন, প্রশ্ন করলে ডু ডাজ ডিড এগুলো আগে চলে আসবে। তাহলে তুমি কি গিয়েছিলে, ডিড ইউ ওয়েন্ট, নো। ডিড ইউ গো, তুমি গিয়েছিলে? ডিড ইউ আস্ক, তুমি জিজ্ঞেস করেছিলে? ডিড উই, ডিড উই টেক, আমরা কি নিয়েছিলাম? ডিড উই টেক, আমরা কি নিয়েছিলাম? ডিড উই সি, আমরা কি দেখেছিলাম? ডিড উই রিড, আমরা কি পড়েছিলাম? ওকে, ডিড দে ওয়ার্ক, তারা কি কাজ করেছিল? ডিড দে অর্ডার, তারা কি আদেশ করেছিল? ডিড দে লার্ন, তারা কি শিখেছিল? আপনাকে এগুলো এভাবে সেন্টেন্স গুলো বলে বলে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এখন যদি ভাইয়া নেগেটিভ বলি, নেগেটিভ মানে ইন্টারগ্রেটিভ যদি বলি, মনে করেন যে তুমি কি যাওনি, ডিডন্ট ইউ গো, ডিডন্ট ইউ গো। তুমি কি খেলোনি, ডিডন্ট ইউ প্লে। তুমি কি শুনোনি, ডিডন্ট ইউ লিসেন, ডিডন্ট ইউ লিসেন। বা আমরা হিয়ার বলতে পারি, ডিডন্ট ইউ হিয়ার, ডিডন্ট ইউ হিয়ার। তারা কি পায়নি, ডিডন্ট দে গেট, ডিডন্ট দে গেট। আমরা কি তাকাইনি, ডিডন্ট উই লুক, ডিডন্ট উই লুক। তোমাকে এগুলো প্র্যাকটিস করতে হবে।